তিন দিন ধরে চলা হামলা পাল্টা হামলায় কে এগিয়ে আর কে পিছিয়ে সে হিসেব করার সময় এখনো আসেনি। তবে পাকিস্তান যে বেশ শক্তিশালী হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে দুই দেশের এই যুদ্ধাবস্থায় বেশ উত্তেজনা দেখা যাচ্ছে চীনের। যদি সত্যিই পাকিস্তানকে রসদ যোগায় চীন, তাহলে নরেন্দ্র মোদীর ঘুম হারাম হয়ে যাবে এমনটা মনে করা হচ্ছে। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ভারতের অপারেশন সিন্দুর এখনো চলছে, অন্যদিকে পাকিস্তানও এ নিয়ে ইতোমধ্যে ইন্টারনেটে কথা চালাচালি ও প্রচার যুদ্ধ শুরু হয়ে গেছে। চীনে সবচেয়ে বেশি আলোচনায় হচ্ছে পাকিস্তানকে ঘিরে। চীনের সংবাদ মাধ্যমগুলো পাকিস্তানকে উৎসাহ দিয়ে সংবাদ প্রচার করছে। যেমন গুয়ানচা লিখেছে, পাকিস্তান 6টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি রাফাল। এবং 163 নেট ইজ লিখেছে, প্রথম লড়াইতেই পাকিস্তানের জয়। এভাবে খবর প্রকাশ করা দেখে বোঝা যায় চীনে পাকিস্তানের ভাবমূর্তি বদলে যাচ্ছে। আগে চীনে পাকিস্তানকে দুর্বল একটি দেশ মনে করা হতো, তবে এখন তাকে শক্তিশালী একটি সামরিক শক্তি হিসাবে দেখা হচ্ছে। এমনকি পাকিস্তানকে ভারতের সমান বলেও ভাবা হচ্ছে। পেহেলগামে জঙ্গি হামলার পর চীনের বিশ্লেষকরা ভারতের সামরিক প্রস্তুতি নিয়ে বেশি করে আলোচনা করছে। তারা বলছে, পাকিস্তান এখন যুদ্ধ যেতে প্রস্তুত। পাকিস্তানের JF-17 জেট বিমানে চীনে তৈরি PL-10 মিসাইল বসানো হয়েছে। এটি যেন চীনের অস্ত্রশক্তি দেখানোর একটি উপায় হয়ে দাঁড়িয়েছে। যদিও চীন বহু বছর ধরে কোনো যুদ্ধ করেনি, তারপরও তাদের তৈরি অস্ত্র ব্যবহারে আত্মবিশ্বাস বাড়ছে। ফুডান বিশ্ববিদ্যালয়ের গবেষক লিন মিনুয়া বলেছেন, নরেন্দ্র মোদী অনেক আগ্রাসী কথা বলছিল, তাই পাকিস্তানের হামলা অপরিহার্য হয়ে উঠেছিল। তিনি লিখেছেন, ভারতের আক্রমণের জবাবে পাকিস্তান যদি কিছু না করত, সেটি ছিল অত্যন্ত লজ্জাজনক। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ভারত মনে করছে, কাশ্মীরে সম্প্রতি যে হামলা হয়েছে তার লক্ষ্য ছিল হিন্দু জনগোষ্ঠী, কিন্তু লিন বলছে, এই হামলার পিছনে যে পাকিস্তান আছে সেটি পরিষ্কার নয়। তিনি বলছে, কাশ্মীর রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে যে গোষ্ঠী হামলা চালিয়েছে তার স্থানীয় বিদ্রোহী দল। চীনের অনেক জায়গায় পাকিস্তানকে এখন আধুনিক ও শক্তিশালী একটি দেশ হিসাবে দেখানো হচ্ছে। ইন্ডিয়া ওপেন্স ফায়ার অন পাকিস্তান উইদাউট প্রভোকেশন নামের একটি হ্যাশট্যাগ অনেক আলোচনায় রয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তান বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমনকি পাকিস্তানের রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত চীনের সংবাদ মাধ্যমকে বলেছেন, দরকার হলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। তার ভাষায়, আমরা আমাদের সব ধরনের শক্তি ব্যবহার করব, চাই সেটা সাধারণ যুদ্ধ হোক বা পারমাণবিক। যখন এই অপারেশন নিয়ে নানা আলোচনায় এগোচ্ছে, তখন একটি বড় প্রশ্ন সামনে আসছে, চীন কি বড় কোনো যুদ্ধ হলে পাকিস্তানকে সমর্থন দেবে? কিছু বিশ্লেষক বলছে, ভারতের সঙ্গে পাকিস্তান এবং চীনের সীমান্ত বিরোধ এখনো মেটেনি। তাদের মতে, ভারতের কিছু কাজ আসলেই উস্কানিমূলক। বলা হচ্ছে, পুরনো সোভিয়েত যুগের ট্যাঙ্ক, পশ্চিমা দেশগুলোর যুদ্ধ বিমান আর নিজেদের তৈরি কিছু অস্ত্রের একটা অদ্ভুত মিশেলই হলো ভারতের সেনাবাহিনী। এতে এক ধরনের সমন্বয়ের ঘাটতি রয়েছে, যা যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা কমিয়ে দিতে পারে বলেও মনে করছেন তারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।